নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি দারুণ টেস্টি বিনস আলুর একটা রেসিপি নিয়ে। রুটি ভাত সবকিছুর সঙ্গে সার্ভ করা যাবে। খেতে দারুণ টেস্টি হয়, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই কড়াই গরম করে নিয়ে নিলাম 2 টিস্পুনের মতো সরষের তেল। তেলটা একটু স্প্রেড করে নিয়ে দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা দিয়ে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। ফ্লেমটাকে লোতে রেখে এখন এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আলুটাকে ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা লাল লাল করে ফ্রাই করে নেব। আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। প্রায় 1 মিনিট আলুটাকে একটু ফ্রাই করে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দেব লম্বা লম্বা করে কেটে রাখা বিনস। এখানে 250 গ্রাম বিনস লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম। বিনস অ্যাড করার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ ভাজা ভাজা করতে থাকবো। ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। এইভাবে নাড়তে নাড়তে ভাজা করতে থাকবো। এটা খুব তাড়াতাড়ি বানানোও যায় আর সময়ও লাগে খুবই কম। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে আলু আর বিনসটাকে ভাজা করতে থাকবো। আর মাঝে মাঝে এইভাবে একটু নাড়তে থাকবো। দুই থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। লবণটা কিন্তু নিজেদের ইচ্ছে মতো অ্যাড করতে হবে। লবণ আর হলুদ দিয়ে সবকিছুর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে করতে রান্নাটা করতে থাকবো। সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সর্ষে বাটা আর 2টো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটাটা সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নিলাম। এখন আরো কিছুক্ষণ নাড়তে নাড়তে কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1 বাটি জল। জল অ্যাড করার পর সবকিছুকে হালকা করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য 3 মিনিটের জন্য ঢেকে দেব। আর এই সময় ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবো। 3 মিনিট হয়ে গেছে আর সবকিছু খুব ভালো করে নরমও হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি
আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। সমস্ত কিছুকে জাস্ট হালকা করে মিক্সড করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। এটা খেতে ভীষণই টেস্টি হয়। তৈরি হয়ে গেল বিনস আর আলু দিয়ে খুবই সহজ একটা রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে ভীষণই ভালো লাগে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ওভেনটাকে অফ করে দেব। তারপর এটা একটা বাটির মধ্যে নিয়ে সার্ভ করে দেব। আপনারাও একদিন এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে লাইক করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন। আগামী দিনেও আরো নতুন নতুন রেসিপি আসছে। এরকমই সহজ সহজ রেসিপি দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।